হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে প্রথম ব্লগ করছি। আগে করতাম, আগে যখন আমার পুরনো চ্যানেলটা ছিল তখন করতাম। তো ওই চ্যানেলটা যেহেতু ডিলিট হয়ে গেছে, তারপরে আবার নতুন চ্যানেল খুলেছি এখন। আর চলো আজকে কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজ হচ্ছে কি বৃহস্পতিবার মানে আমার হচ্ছে সকালবেলা কাজ বাজ পুরো কমপ্লিট। এদিকে স্নানও হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট। আর তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি বরমাসের দিকে রান্নাবান্না পুরো কমপ্লিট করেছে, মাংস আর ভাত করেছে, আর কিছু না। মানে আমাদের বাড়িতে যেহেতু দুজনই মানুষ, বেশি তো মানুষ না, আমি আর বরমাসা আর ছেলে, আর তো কেউ নেই। এই জন্যই আমরা এক রকমটাই বেশিরভাগ করি। 2-3 রকম করলে কি বলো তো ওঠে না। এর জন্য মাংস করলে মাংসই করি, কোনো দিন যদি ডাল, তার সাথে ভাজা ভুজি অন্য কিছু করি। আর মাছের তরকারি করলে শুধু মাছের তরকারি করে একটা ভাজা করে নিই, এরকমভাবে করি। তো 2-3 রকম রান্না করলে না হচ্ছে গিয়ে ওঠে না সেটা। মানে খাওয়ার লোক কম, যেহেতু আমরা দুজন মানুষ বড়, আর ছেলে তো ছোটো, তো অল্প অল্পই খায়। তো ওইদিকে রান্নাবান্না বড়ই করেছিল সব কিছু। আজকে আমি কিছুই করিনি না, আমি তো সকালবেলা উঠে মানে সব কাজ বাজ করে চান করে মানে আর কি পুজোটা দিয়েছিলাম ওই অবধি। তারপর আর কিছু আমি করিনি। তারপরে বরমাসা দেখি রান্নাটা কমপ্লিট করে দিয়েছে। আর থালা বাসন নিয়ে আমি চলে এসেছিলাম কলে এসে সব কিছু এখানে মাজছিলাম। থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম এখন আমি ঘরে, মানে রান্নাঘরে আর কি। আর এই যে এই রান্নাঘরে নিয়ে এসে থালা বাসনগুলো সব কিছু গুছিয়ে আর কি রাখছি, জলগুলো ঝরিয়ে মানে জায়গা জিনিসটা বা জায়গায় রেখে দিচ্ছি। যেখানে হাতা খুন্তিগুলো থাকে সে জায়গায় রেখে দিলাম। আর কড়াগুলো যেহেতু ওপরে রেখে দিই, ওগুলো ওপরে রেখে দিলাম। থালা বাসনগুলোর জলগুলো ফেলে আবার ওইগুলো হচ্ছে গিয়ে নিচে একটা ঝুড়ি আছে, সে ঝুড়ির মধ্যে এগুলো গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তো দুপুরবেলা আর ভিডিও করে নিই, যেহেতু তোমরা দেখেছো কী রান্না করেছি। আর এটা হচ্ছে বিকেলবেলা এখন যাচ্ছি আমি চাতালের দিকে, যেহেতু ছেলে গেছে চাতালের দিকে, ওর বাবাও গেছে ওইদিকেই। তো ভাবলাম যাই, আমিও যাই বিকেলবেলা চাতালের দিকে। চাতালে গিয়ে দেখি তো পুরো চাতাল ফাঁকা, বলে সব কোথায় গেল। তো তারপর দেখি চাতালের ওই কোনার দিকে সব বসে আর কি লেবু মাখা করছে। মানে বর্ষা রয়েছে, আরও সবাই রয়েছে, সবাই মিলে। আমি তো খুঁজে মানে পাচ্ছি না যে কোথায় গেলো। তারপর দেখি না, এই কোনার দিকে এসে দেখি কি যে চাতালের দিকে ওরা এই পাশটাতে বসে রয়েছে সবাই মিলে। আর এদিকে আমি দেখাচ্ছিলাম একটা যমুনা, এই যে আমাদের পাশে যে বাচ্চা কাচ্চা এখানে খেলা করছিল। আর এই যে এখানে আমার ছেলে যে বসে বসে খেলা করছে, দড়িতে কি ইট বাচ্চা না কি করছিল। আর এই যে এদিকে হচ্ছে লেবু পিকনিক, সবাই মিলে লেবু নিয়ে এসে এটা আর কি মাখা করছে এখানে পাতার মধ্যে। সবাই মিলে মানে পাতার মধ্যে করে এটা খাওয়া হবে। আর এই যে দুটো লেবু কেটে যে এতটা হয়েছে। তারপরে আর আমি এদিকে দেখাচ্ছিলাম ওগুলো হচ্ছে ধান সিদ্ধ করে সেটা আর কি। এইদিকে যে ধান ভাবে দিয়েছে, যেহেতু এটা চাতাল, এর জন্য চাতালের পাশে সবাই বসে বসে আর কি লেবু পিকনিক করছে। তো হচ্ছে এই যে তারপরে আমাকেও দিয়েছে, হ্যাঁ আমি ওদের মধ্যে গিয়ে আমিও যোগ হয়ে গেছি। তো এখানে আমি একটু লেবু মাখা খেয়ে নিলাম। সবাই মিলে খাচ্ছে এখানে পাতায়, মানে সবাই বাচ্চারা মিলে পাতায় খাচ্ছে, খুব আনন্দ করছে সবাই মিলে যে একসাথে এখানে। তারপর ভাবলাম তাহলে আমিও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম বেশ দারুণ হয়েছে লেবু মাখাটা। মানে ওরা সব বাড়ির থেকে নিয়ে গেছে, চিনি লবণ টবণ সব নিয়ে চলে গেছে। আর তারপর চলে এসেছিলাম বাড়ি। এটা হচ্ছে বিকেল মানে সন্ধ্যেবেলা আর কি। সন্ধ্যেবেলা এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যে দেওয়ার পরে ভাবলাম একটু চা করি। চা হয়ে গেছে, এদিকে চা হয়ে যাওয়ার পরে ভাবলাম কি তাহলে আমি বরমাসায় আর ছেলে এখন খাবো চা। এর জন্য এই যে চা ছেঁকছি এখানে। আর এদিকে হচ্ছে 2 কাপ চা করেছি, আর ছেলের জন্য এখানে দুধ গরম করে নিয়েছি। ছেলে খাবে দুধ, আর আমি আর আমার বরমশাই চা বিস্কুট, ছেলেও বিস্কুট খাবে। এই যে আমার ছেলে বসে রয়েছে, ওকে তো বাড়ি নিয়ে এসে আগে গা হাত পা সব ধুয়ে দিয়েছি, দিয়ে এখানে বসে রয়েছে ওই যে। আর এই যে আমার বরমশাই, ইনি এখন খাবে চা আর বিস্কুট, আর সাথে আমিও খাবো। এই যে চা বিস্কুট দুজনে মিলে এখন খাই, মানে 3 জন আর কি। তারপর টিফিন হয়ে যাওয়ার পরে চলে আসলাম আমরা ঘরে। আর ঘরে এসে ছেলেকে নিয়ে এখন বসে গেছি পড়াতে ওকে।